শুভ সকাল প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরা তো অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠেই বাচ্চাদের মতো বাবাস ফুলাচ্ছি। আসলে ঘুম থেকে উঠেই সকালবেলা জুয়ের হাতে দেখলাম এটা নিয়ে ফোলানোর চেষ্টা করছে, কিন্তু একটাও হচ্ছে না। ওর ফুটা মানে একবারে দিয়ে দেয়, ধীরে ধীরে দিতে হয়, বাচ্চা মানুষ তো বোঝে না। তো এই জন্য আমি খেলা দিচ্ছিলাম। আর ওইদিকে বসে একটু রেস্ট করাও হচ্ছে। উঠেই একদম কিছু কাজ করতে মন চায় না। দেখো সকালবেলা কি পরিমাণে রোদ উঠে গিয়েছে। এই আবহাওয়াটা যদি কাল রাতে থাকতো তাহলে কত সুন্দর হতো। আসলে ও শুনে যতটা বলার চেষ্টা করে কিছু কথা মিলে যায়, আবার কিছু কথা হয় না, স্পষ্ট বলতে পারে না। যদি ওকে ভালো করে একবার বলা যায় যে এই কথাটা এইভাবে বলো, তাহলে বলতে পারবে। আর ক্লিয়ার হয়তো বুঝতে পারে না যে সবাই ভূমিকম্প বলে, ও বলে বমিকম্প। তো যাই হোক, এদিকে উঠোনটা ঝাড়ু দিয়ে নি। আর আজ তো শাশুড়িমা বাড়িতে নেই, এই জন্য উঠোন তো আমাকে ঝাড়ু দিতে হবে সকালবেলা করে। আর এমনিতে সকালবেলা আমরা একটু দেরিতে উঠি, আর শাশুড়িমা অনেক সকালবেলা উঠে, তো এই জন্য উঠোনটা শাশুড়িমাই ঝাড়ু দেয়। এক দিদিভাই বলেছিল এর আগে যে উঠোনটা ঝাড়ু দিতে পারে না, দেয়। আসলে কি বলো তো, আমি দিলে আমি ভিডিও করি, আর কিন্তু শাশুড়িমা দিলে সেটা তো আর ভিডিওতে শেয়ার করি না, তো এই জন্য তোমরা দেখতে পারো না। যতটুকু আমি শেয়ার করি ততটুকুই তোমরা দেখতে পারো। আমি বেশিরভাগ দিন বিকেলবেলা না হলে ওই স্নান করার আগেই দেই, কিন্তু আগে খুব সকালবেলা উঠে আমিও ঝাড়ু দিতাম। কিন্তু কি বলতো, আমি দেওয়ার পর একটু পরে দেখি আবার শাশুড়িমা ঝাড়ু দিচ্ছে, তো এই জন্য আমি আর দেই না সকালবেলা উঠে। দেখবে তুমি যে কোনো একটা কাজ করার পর সেই কাজটা যদি কারো পছন্দ না হয় বা মন থেকে ভালো না লাগে, সেই কাজটার উপরে যদি আবার যদি সেই সেম কাজটাই করা হয় তাহলে কেমন যেন লাগে। তো এই জন্য আমি তখন সেই কাজটাই করা বাদ দিয়ে দিই। তো যাক, আজকে সহ 12 দিন, আর একদিন আছে, তারপরেই দিন থেকে হচ্ছে পূজা দেওয়া যাবে। এখন তো ওই বেবি হওয়ার 13 দিন হয়নি, তো এই জন্য তুলসী তলা বা ঠাকুর ধরাই যায় না। তো অনেকেই বলো যে কেন ঠাকুর বসাচ্ছি না, তো এই জন্যই। তারপরে আবার অনেক দিন তো ভাদ্র মাস ছিল, 1 মাস, তো তখন ভাদ্র মাসের জন্য বসাইনি। ভাদ্র মাসে নাকি ঠাকুর বসানো মানে ভালো না, শুভ কাজ করা যে কোনো। তারপরে আমাদের এই মাস থেকে ঘরের কাজ শুরু করার কথা, দেখা যাক। তোমরা সবাই অপেক্ষা করে আছো আমাদের ঘরের কাজ দেখবে বলে, আর আমাদেরও ভালো লাগবে যদি ঘরের কাজটা শুরু করতে পারি। কোনো রকম শুরুটা করলে না ধীরে ধীরে হয়েই যাবে। বেশি কিছু করতে না পারলো আপাতত একটা রুম তো কমপ্লিট করতে পারবো, ওটাতেই অনেক আনন্দ লাগবে। কমসে কম চিন্তাটা তো কম হবে। আর এই যে ঝড় বাতাসের দিন আসতেছে, তো তখন কি হয় বলো তো, এখন তো আমাদের ঘরের সামনে শাশুড়িমার পুরান ঘরটা আছে বলে হাওয়ার বাতাসটা ঢুকতে পারে না, ওই জন্য আমাদের ঘরে সোজা গিয়ে লাগতে পারে না হাওয়াটা, কোনো ক্ষতি হয় না। আর না হলে আমাদের কুড়ে ঘরটা যে নর্মাল, উপরের টিনগুলো তো একদম দুলে, তো ওই ঘরটা যদি আবার ভাঙা হয় তাহলে আমাদের ঘর বেশিক্ষণ টিকবেই না যদি ঝড় বাতাসের দিন আসে। তো উঠোন কলের পাড় সব ঝাড়ু দেওয়া কমপ্লিট করলাম। এখানে কয়েকদিন ধরে বস্তাটা বিছানো ছিল এই জন্যই, কারণ কলের পাড়টা তো বেশি শক্ত হয়নি। ওই সিমেন্ট ঢালাই করার পর আমি ভেবেছিলাম এখানটাই যেহেতু বেশি পরিমাণে কাজ হয়, বাসন মাজা হয়, তো এই জন্য বস্তাটা বিছিয়ে তার উপরে কাজ করছিলাম যাতে ঢালাইটা উঠে না যায়। আর একটু সিমেন্ট নিয়ে এসে ঘোলা দিলে আরও বেশি সুন্দর হতো। তারপরেও কিন্তু যেই দেখে সেই বলে কলের পাড়টা এখন অনেক সুন্দর হয়েছে। যাই হোক, এই যে শাড়িটা পরেছি, শাড়ি কুচি একদম মাটিতে লেগে যাচ্ছিল হাঁটাচলা করার সময়। তো এই জন্য নতুন শাড়ি পরার পর যদি একটু অনেকক্ষণ হাঁটাচলা করি বা অনেকক্ষণ পরে থাকি, তারপরে যদি তার পরদিন ধুয়ে না দিই আমার একদম শান্তি লাগে না। এজন্য সামান্য একটু সার্ফ দিলাম, বেশি ফেনাও উঠে নেই, এতটুকু শুধু দিয়েছি। দেওয়ার পর এই যে শাড়িটা ধুয়ে দিলাম হালকা করে, শুধু একটু ভিজিয়ে নিলাম আর তুলে নিলাম। আর অতটুকু যদি সার্ফ না দিই তাহলে আমার কেমন যেন মনে হয় যে কালকে পড়েছি এত গরমের মধ্যে, ঘাম ভরে আছে, মাটিগুলো ভরে আছে। তো এই জন্য জানি যে সার্ফ দিলে শাড়ি তাড়াতাড়ি নষ্ট হয়, এই জন্য বেশি একটু দিলাম না, সামান্য। উঠোনের মাঝখানে বড় একটা তার আছে, কিন্তু তারপরে ওখানে দিলাম না, বেশি রোদের তাপ পেলে এই শাড়ির কালারটা জ্বলে যাবে। এই তারটার মধ্যে দিলাম, এখানে ছায়াতে হাওয়াতেও শুকিয়ে যাবে। আর শাড়ি তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। দশমী স্পেশাল এই জন্য সকাল সকাল নিয়ে আসলাম আধা কিলো খাসির মাংস। একটা বাটি নিয়ে আসো। আর ওগুলো কি আছে? রসুন, পেঁয়াজ। এখানে রসুন আর পেঁয়াজ আর আনছিলাম, কোথায় গেল? গরম মশলা একটা প্যাকেট আনছিলাম, পকেটে ডুবে আনছে। এই যে বাসনগুলো মাজা ধোয়া করে নিয়ে আসলাম, শাড়িটা ধুয়ে দিলাম রে। মাথা উল্টে পড়ে তুমি এসো না করার জন্য।
লকটা করতেছে কেন তারা? বাহ, মাংসটা তো ভালো তেল আছে। হ্যাঁ, এখনই মনে ইয়ে হলো নাকি? কাটলো সুন্দর মাংসটা এখন ধরবোই না, ঢেকে রেখে দিই ভালো করে, নাহলে বিড়ালের যে অত্যাচার, পরে আগে কিছু কাজ আছে সেগুলো। ভাত রান্না করতে একটু দেরি হবে বলতে এখন ভাতটা বসিয়ে দেবো, রান্না হইতে দুপুর হয়ে যাবে। মাংস রান্না করতে একটু সময় লাগবে, রেডি করতে লাগবে সব। আর এখানে জুইয়ের জন্য ডালিয়াটা বানিয়ে নিলাম ঠান্ডা করে, এখন জুইকে খাওয়াই দিয়ে তারপরে রান্নাটা করি। এদিকে আমি স্নান করে এসে দেখো নতুন নাইটিটা পরে নিয়েছি, তারপরে ক্রিম লাগাই, ফ্রেশ হয়ে রান্না বসে। ওদিকে জল বসিয়ে দিয়েছি, চালটা ধুয়ে দেওয়া হয়নি এখন নিলাম। আর এদিকে ভাত আমার সেদ্ধ হয়ে গিয়েছে, ভাতের মাড়িটা এখন সেঁকে নেব। কেমন লাগছে বলো? নাইটির প্রিন্টটা যা লাগছে না, দারুণ। এরকম প্রিন্ট প্রথমবার পরলাম। একটা নিয়ে এসেছিল নীল, তবে ওটার মধ্যে একদম হালকা হালকা ঝুড়ি ঝুড়ি, তবে এটার মধ্যে পুরোটাতেই বাটি প্রিন্ট, ঝুড়ি প্রিন্ট। চলো, ভাত সেদ্ধ হয়ে গিয়েছে। নাইটিটা পরার পর বুঝতে পারলাম যে নাইটির দামটা একটু বেশি নিয়েছে, 260 টাকা নিয়েছে। আমার মনে হয় বাজার থেকে যে 160 টাকাতে নাইটিগুলো নিয়ে আসি, ওই নাইটি আর এই নাইটি সেম। এই তো কয়েকদিন আগে বর নিয়ে আসলো আমার জন্য নীল রঙের, ওটার এটা পরে একই রকম অনুভব পাচ্ছিলাম, কারণ পাতলা অনেকটা নাইটিটা। আর হাতের দিক দিয়ে একটু কিন্তু সেলাই করে দিয়েছি, না হলে গলা অনেক দূর পর্যন্ত নেমে থাকে এই নাইটিগুলোর, এই জিনিসটাই বাজে লাগে। এই জন্য আমি এই গোল গলা নাইটি নিয়ে আসলে হাতের দিকে উপরের দিকে কিন্তু সেলাই করে দিই অনেকটা। তো ভাতের মাড়িটা ছেঁকে নিয়ে চলে আসলাম মাংস ধুইতে। আর এই মাংস তো কলের পাড়ে ছাড়া ধোয়াই হবে না, আর অনেকবার করে কিন্তু ধুয়ে নিলাম, কিন্তু সব শেয়ার করা হয়নি তোমাদের সাথে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর একই জিনিস কতবার শেয়ার করব বলো, বারবার মাংস ধোয়া। কি গরম লাগতেছে। এদিকে মশলা বেটে রেডি করে নিয়েছি সব, এখন মাংসটা বসিয়ে দেবো আর মনের মতো করে সুন্দর করে রান্না করবো আজকে। ওই তো ব্রয়লারের মাংস নিয়ে আসলে ওই রান্না করে, আর খাসির মাংস বা পাঠার মাংস হলে আমার রান্না করতে মজা লাগে। এখানে রসুন, জিরা, শুকনো লঙ্কা, আদা বেটে নিয়েছি, আর এখানে যে পেঁয়াজটা কেটে নিয়েছি। বেগুন মূলা কেটে দিও। তেলটা গরম করার পর ফোড়নে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপরে তেজপাতা। আমি সত্যিতেই নিজেও জানতাম না যে আমি এত সুন্দর করে খাসির মাংস বা পাঁঠার মাংস রান্না করতে পারি। সেদিনের যে পাঁঠার মাংসটা রান্না করলাম দারুণ হয়েছিল, তবে আজকেরটাও ওই রকম করেই করার চেষ্টা করব। সবে মশলাটা কষিয়ে নিচ্ছি, খুব সুন্দর হতে চলেছে আজকের আমাদের মাংস রান্না। পেঁয়াজটা কিন্তু আমি বাটিনি, পেঁয়াজটা আগে ভেজে নিয়ে তারপরে এক এক করে বাটা মশলাগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এই যে মশলাটা ভেজে নিয়ে তারপরে একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। আর এই মাংসগুলো যেহেতু শক্ত হয়, খাসির মাংস বা পাঁঠার মাংস, এই জন্য আগে মশলাটা কষিয়ে দিলেই ভালো হয়। তবে ব্রয়লারের মাংসর সময় আমি মাংসটা আগে ভালো করে ভেজে তারপরে মশলাটা দিই। চলো এখন মাংসটা দিয়ে দিই। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। খাসির মাংস তো তেলেই সব থেকে বেশি থাকে। মাংসগুলো অনেক বড় বড় পিস ছিল, কাটলো, বেশি বড় পিস ভালো লাগে না। আধা কিলো মাংস তো আমাদের 4 জনের হয়ে যাবে। আর জুই তো এই মাংসগুলো খেতেই পারবে না, ও শুধু তেলগুলো খাবে মাংসের। কি রে, ওর ওই যে দাঁতের মধ্যে ফুটা হয়ে গিয়েছে, যে কোনো মাংস খেলেই দাঁতের মধ্যে লাগে। আর খাসির মাংস বা পাঁঠার মাংস বিশেষ করে বেশি পরিমাণে কিন্তু দাঁতের ফাঁকগুলোর মধ্যে ঢুকে যায়, তখন চিৎকার করা শুরু করে দেয়। আর একটু সেদ্ধ হবে মাংসটা। এদিকে গরম মশলা একবার ফোড়নে দিয়েছিলাম, একটু বেটে রেখে দিয়েছি। আজকের মাংসগুলো সেদ্ধ করতে যে এতটা সময় লাগতেছিল, একবার জল দিয়ে সেদ্ধ করেছিলাম কিন্তু সেদ্ধ হয়নি, তাই আবার জল দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার পর। আর বেশি ঝোল না করলে আরও বেশি স্বাদ হয়, তবে এমনিতেও মাংসটা কিন্তু দারুণ স্বাদ হয়েছিল। কিন্তু বেশি ঝোল না করলে পরে আমরা 4 জন মানুষ ভাত দিয়ে কি দিয়ে মেখে খাবো, তো এই জন্য একটু ঝোল তো রাখতেই হবে। সুন্দর কালার এসেছে, কি দারুণ হয়েছে, কত হয়ে গেল না।
অন্যদিন মাছ বা মাংস রান্না করলে আমি কি করি, ওই এক বেলাতেই শেষ হয়ে যায়, কারণ একবারেই সব বাটিতে সাজিয়ে নিই। তো আজকে আমি ভাবলাম যে আধা কেজি মাংস একবারেই শেষ করব, যেহেতু রান্না করলাম মনের মতো করে, তো 2 ভাগ করে অর্ধেক রাতের জন্য রেখে দিই। আর রাতে তো আবার রান্না করতেই হবে, না হলে কিছু। তারপরে এই যে মূলা ধনে পাতা কেটে নিয়েছি, এটা ভাজা হবে, তারপরে খাওয়া দাওয়া খাবো। আর এখন যদি একটু মাংস তুলে রেখে দিই, রাতে সেদ্ধ ভাত হলো ওই মাংসটুকু দিয়েই খাওয়া যাবে ভাগ করে। তো এই যে বেশিটুকু নিয়ে নিলাম দুপুরবেলা খাওয়ার জন্য, আর অল্প একটু শুধু রাতের জন্য রেখে দিলাম। এদিকে মূলা বেগুনটা ও ভাজা করে নিচ্ছে। আমি করতে চাইলাম, কিন্তু ও বললো যে তুমি ভাত রেডি করো, বাবার মনে হয় খিদে পেয়েছে, আমি এদিকে ভাজাটা করি। তো মূলা বেগুনটা ওই কড়াইয়ের মধ্যেই ভাজা করে নিচ্ছে, এই জন্য হালকা পুড়ে গিয়েছে, কিন্তু ভালো লাগে মূলা বেগুন ধনেপাতা দিয়ে এভাবে একসাথে ভাজা করলে। তো বাইরে বের করতে চাইলাম টেবিলটা, কিন্তু বাইরে আবার বৃষ্টি হচ্ছে, আর খেতে বসে বৃষ্টি হলেই তো খাওয়া দাওয়াটা ডিস্টার্ব। তো এই জন্য ভাবলাম যে এই বারান্দার মধ্যেই দিই। সব কিছু রেডি থাকলে আমার না খুব ভালো লাগে, যেন নিজের হাতে এভাবে রান্না করে সবাইকে খাওয়াতে, রেঁধে বেড়ে খাওয়াতে। তো সবাইকে তো খাওয়াইতে পারি না, তাই বাবাকে ভালো মন্দ রান্না করলে দেই। আর কালকে তো ভিডিওটা এডিট করতে অনেকটাই দেরি হয়েছিল, তার জন্য সরি, একদম সন্ধ্যাবেলার দিকে দিয়েছিলাম। তারপরে জুয়ের পাপা বলছিল থাক আজকে আর দিতে হবে না, তো আমি ভাবলাম যে না দিয়েই নেই। তো এই জন্য সন্ধ্যার দিকে জানো কি অবস্থা, এদিকে বৃষ্টি পড়ছে, এদিকে অন্ধকারের মধ্যে একা গিয়ে ভিডিও আপলোড দিয়েছি। আর ওর আজ সারাটা দিন পায়ে ব্যথা ছিল, পায়ে ব্যথার জন্য বিছানা থেকে উঠতেই পারছিল না। জানি না কেন, ও বলছে বেশি তো হাঁটাচলাও করা হলো না, তারপরেও পা কেন ব্যথা করছে এরকম, পা বেঁধে শুয়েছিল বিছানার মধ্যে। আমার আবার মাথা ব্যথার বড়ি ছিল, ওকে বললাম যে ওটা খেয়ে নাও যদি ব্যথাটা কমে, খেয়েও ছিল কিন্তু কমেনি। আর এদিকে দেখো শর্টকাট রাস্তা বানিয়ে নিয়েছি। আকাশটার যে এমন পরিস্থিতি না, বাইরে ভেবেছিলাম যে খাবো সবাই মিলে, কিন্তু বৃষ্টি চলে আসলো হঠাৎ করে, সেই জন্য বারান্দার মধ্যেই দিয়ে দিলাম। আর জুইকে একটু করে খাওয়া দিচ্ছে ওর বাবা, আর একটু পরে আমার সাথে আবার খাবে। তারপরে মাংসের তেল আর ঝোল দিয়ে জুই সোনাকে খাওয়াই দিলাম, ওইদিকে আমিও একটু খেয়ে নিলাম। খাওয়ার পর গ্যাস ওভেন টেবিল এগুলো মুছে রাখি, কারণ এমনিতেই আর একবার যদি শুই তারপরে উঠে এগুলো আর করতে মন চায় না। তারপরে আবার এডিট করা বাকি আছে, এডিট করতে গিয়ে সন্ধ্যা লেগে যাবে, তখন আর এইগুলো করাই হবে না আমার। তো ভাবলাম যে যেগুলো কাজ আছে আমার সেগুলো কমপ্লিট করি আগে, তারপরে এডিট করতে বসি। আগে রান্নাটা করতে গেলে এডিটটা একটু দেরি হয়, আর আগে যদি এডিট করতে যাই তাহলে রান্নাটা দেরি, একদিকে করতে গেলে আর একদিকে হয় না। আর আজকে যেহেতু আবার স্পেশাল রান্না, মাংস এনে রেখে সেই কোন বেলা রান্না কোন বেলা করবো এরকম করে খেতেও ভালো লাগবে না, তো এই জন্য রান্নাটাই আগে করলাম। এখন দেখো তো কলের পাড়ে কাজকর্মগুলো করতে কতটা সুবিধা, বাসনপত্র মাজা ধোয়া করতেও অনেক সুবিধা, একটু জল ঢেলে দিলেই সব নোংরা চলে যায়, আর দেখতেও সুন্দর লাগে। আর শুধু এই বেড়াটার জন্য এখন দেখতে কেমন লাগে, তবুও পুরানা ঘরটা ভাঙলে পরে এই বেড়াটাও মানে খুলে এখানে লাগিয়ে দেওয়া হবে। এই দেখো কালকেও এই টাইমে বৃষ্টি হয়েছে, আজকেও এই সময়ে বৃষ্টি। আজ সারাটা দিনে রোদ তো ছিল, রোদের সাথে কিন্তু হাওয়াও ছিল। এখন যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাথে হাওয়া হচ্ছে। রান্না যে বসাবো যদি হাওয়াতে গ্যাসটা নিভে যায়, এটাই একটা ভয়। আজকে আমাদের বাজারে যে পূজা মণ্ডপ আছে ওখানে অনুষ্ঠান হওয়ার কথা, সেই সন্ধ্যাবেলা থেকে মাইকিং করছে, সকালবেলাও একবার মাইকিং করে বলেছে। যেই সময় শুরু করেছে মাইকিং করতেছে যে এক্ষুনি শুরু হয়ে যাবে অনুষ্ঠান, সেই সময় থেকে বৃষ্টি হচ্ছে। এখন মনে হয় মানুষ কেউ আজ থেকে আসেনি, এখন তো শোনা যাচ্ছে না বাড়ি থেকে মাইকিং, মনে হয় আজ হবেই না অনুষ্ঠান। বৃষ্টি হলে কেমন করে হবে, কেউ আসবেই না। আর এই অনুষ্ঠানটা আগের বছর মানে গত বছর গিয়েছিলাম, প্রাইজও জিতেছিলাম আমি, 2টা প্রাইজ পেয়েছিলাম। একটা মনে হয় তেল পেয়েছিলাম, আর একটা কি পাইছিলাম, সাবান নাকি সাবান মনে হয়, না সর্ষের তেল মনে হয় পাইছিলাম। তো এখন রান্না বসাবো, আর মাংস আছে একটু, আমি যেহেতু একবারে সব নিলে ওই একবারেই শেষ হয়ে যায় একবেলাতে, এই জন্য আমি একটু রাতের জন্য আলাদা করে তুলে রেখে দিয়েছি, সবাই 2 টুকরো করে যাতে খেতে পারি। আর বাবা যেহেতু আগেই খায় ভাত, আগে ঘুমিয়ে পড়ে, তো এই জন্য তাড়াতাড়ি করে বসিয়ে দিই সন্ধ্যাতেই। এই যে কচু, চলো কচুগুলোর এখন খোসা ছাড়াই, মোবাইলে চার্জও নেই। রাতে গরম ভাতের সাথে কচু সেদ্ধ মাখা কিন্তু দারুণ লাগে, এই জন্য আজ একটু বেশি করে কচু দিয়েছি যাতে শর্ট না পড়ে। আমরা 3 জনই খাবো কচু সেদ্ধ, জুই তো খাবে না, কারণ এই যে 2 দিন ধরে রাতে ঠান্ডা আবহাওয়া হচ্ছে, তাতে কিন্তু হালকা ওর সর্দি লেগে যাচ্ছে। আর আমাদের এদিকে সবাই বলে যে সর্দি কাশি থাকলে কচু কখনো খাওয়াইতে নেই। আবার অনেকেই খাসির মাংসটাও খাওয়াইতে বারণ করে, খাসির মাংসতে নাকি কাশি হয়।
তো যাই হোক, এদিকে ভাতটা ঢেলে নিলাম, না হলে কচুটা বের করতে অসুবিধা হচ্ছিল। আর কচুটা কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু লঙ্কা পুড়ে মাখা করব, বেশি করে ঝাল দিয়ে, লবণ তেল দিয়ে। আর অবশ্যই যে কোনো সেদ্ধ মাখাতে পেঁয়াজ কুচি তো আমি দেবই। তবে শ্বশুরবাড়িতে এসে প্রথম দেখি যে পেঁয়াজ ছাড়াও সেদ্ধ মাখা খায় কোনো কিছুর, মাঝে মধ্যেই দেখতাম, কিন্তু আমি পারি না ওরকম করে। তো এই জন্য আজকে পেঁয়াজ দিয়েই মাখা করব। বৃষ্টি কিন্তু কমেনি, তারপরেও শুনলাম যে অনুষ্ঠানটা নাকি হচ্ছে। বেশি মানুষ নেই তবে। আর এই যে এতটুকু মাংস রেখেছি, তেলগুলো দেখতেছো, এগুলো সব জুই খাবে, আর মাংসগুলো আমরা। যে আমার রান্না কমপ্লিট, কচুটা মাখা করে নিয়েছি। অন্যদিন কিন্তু জুইয়ের পাপা কচু মাখা খেতে চায় না, কিন্তু আজকে খেয়ে বলছিল দারুণ হয়েছে। আর গরম ভাতের সাথে বলছিল আমাকে আরেকটু দাও, ভালো হয়েছে যতটুকু দিয়েছিলাম। তো বাবার জন্য আগে থালাটা সাজিয়ে নিলাম, আগে বাবাকে ভাতটা দিয়ে এসে তারপরে আমরা খাই। জুইকে খাওয়াই দিতে একটু সময় লাগবে, তো আমরা ঘরের মধ্যেই খাবো, বৃষ্টিও হচ্ছে। ভাবছিলাম ভাত দিতে গিয়ে যে বাবা মনে হয় ঘুমিয়ে পড়েছে, এখন দেখি যে ঘুমিয়ে পড়েনি, মোবাইল দেখছে। আসলে বাবা ওরা একটা নতুন মোবাইল কিনেছে, স্ক্রিন টাচ মোবাইল। তারপরে আজকে আরও কিছু ক্লিপ ভিডিও করেছিলাম, কিন্তু সেগুলো সাপোর্টই নিচ্ছে না, জানি না কেন, হয়তো ডিলিট হয়ে গিয়েছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিও।